লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন করহ এখনো নাগুন শেখর যথা। ওরে তুলসী, ওরে বৃন্দাজি, ওরে কৃষ্ণ প্রেয়সী তুলসী, এখানে কি হল বাবা? তুলসী, ওরে বৃন্দাজি, ওরে কৃষ্ণ প্রেয়সী তুলসী, আজ তোকে আমি কেন ডেকেছি জানিস? আজ না আমার মন বড় পুড়াচ্ছে, আজ আমার মন বড় পুড়াচ্ছে। কেন? আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই। আমার মনে বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো। কেন? আমার প্রাণ গোবিন্দ যদি ভালোই থাকবে তবে বল তুলসী,
আমার মন কেন ঘুরাচ্ছে বল? একবার যা তুলসী, একবার গিয়ে দেখে আয় তুলসী রে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে, আমার প্রাণ গোবিন্দ কিভাবে আছে, একবারই দেখে আয় তুলসী। তুলসী তুই আমায় বলছিস কেন? জানাবি একবার তুই তোর প্রাণী গোবিন্দ কেমন আছে, তুই গিয়ে দেখবি। দাদা নয়নে জল ছেড়ে বলছি, ওরে তুলসী আমি তো যেতে চাই আমার প্রাণ গোবিন্দের কাছে, আমি তো যেতে চাই আমার প্রাণে বধুয়ার কাছে, কিন্তু তুলসী আমি সে যেতে পারি না। কেন? আমার যে কি গ্রীষ্মবাদিনী করে বসতি, আমি কৃষ্ণ দর্শনে তো দূরের কথা, বদনে কৃষ্ণ নামটি বলতে দেয় না। আমায় যে তারা বদনে কৃষ্ণ নামটি বলতে দেয় না। আমি যে কৃষ্ণ বলে কাঁদব, আমায় তারা কাঁদতেও দেয় না তুলসী। আমায় যখন কাঁদতে ইচ্ছে করে রন্ধন সাদায় গিয়ে জ্বলন্ত কাষ্ঠে জল ঢেলে দিয়ে ধোয়ার ছলনা করে হা গোবিন্দ প্রাণী গোবিন্দ বলে ওরে তুলসী তুই যে আমায় যেতে বলছিস, আমি যখন ঘর থেকে বাইরে যাই আমায় ব্রজবাসী ঘরে দেখে বলে ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী। বৃন্দাবনের মাঝে আমার ভক্তের ঘরে কোনো অভাব ছিল না। এই 84 বৃন্দাবনের মাঝে এত ভক্তের ঘরে থাকতে আমার গোবিন্দ কেন আমায় কৃষ্ণবাদিনী ঘরে বসতে দিয়েছে? আমার গোবিন্দ কেন আমায় কৃষ্ণবাদিনী ঘরে বসতে দিয়েছে? কৃষ্ণবাদিনী ঘরে বসতে দিয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। কিন্তু বল তুলসী ওই কৃষ্ণবাদিনী ঘরে বসতে দিয়ে আমার হৃদয়ে কেন গোবিন্দ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে? ওই কৃষ্ণবাদিনী ঘরে বসতে দিয়ে আমার গোবিন্দ কেন আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে? আজ আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি দেওয়ার জন্য
আমি জান ঘরে থাকতে পারি না। আমি যে ঘর থেকে বাইরে যাব, আমি যে তাও যেতে পারি না। ওই তুলসী রে, তুলসী রে, এখন আমি কোথায় যাব? আমি কি হরি বল হরি বল। আমি এখন কি করি? তুলসী রে, বল বল এখন আমি কোথায় যাব? আমি কি কি করিব? তুলসী রে, এখন আমি আর কি করিব? আমার যে যাবার মতো আহারে, তুলসী রে আমার যাবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কোনো জায়গা নাই রে, আমি যে কোথায় বেশ আমি কি আমি কি করিব? আমার যাইবার কোন
কোনো জায়গা নাই রে বল বল এখন আমি কোথায় কি কি করি আমি কোথায় গেলে আমি তারে দেখা আমি তারে দেখা তুলসী রে আমি কোথায় গেলে আমি তার দেখা বলবো আমি কোথায় গেলে ও তার দেখা পাবো তুই একবার কৃপা করে কৃপা করে আমায় বলে দিদি তারে আমার যে তারে ছাড়া আমার যে ভালো লাগে আমার যে ভালো লাগে একেবারে কৃপা এখন তার বিনে আরে ভালো লাগে না সখী আমার জীবনে তাই তো আমার মনে সখী রে আমার যে জীবনে গোবিন্দ আমার মরণে গোবিন্দ ও সখী রে আমার যে জীবনেও গোবিন্দ আর মরণে গোবিন্দ আমার সুখের গোবিন্দ আমার দুঃখের গোবিন্দ আমার গোবিন্দ ছাড়া আরে কেহ আমার সুখে গোবিন্দ
জগতে আমার গোবিন্দ বিনা আপনার কেহ নাই রে। একবারে দিদি তারে তারে রে আবার তারে সারা তারে বাসি দে দে সখী তারে এনে দে না, তারে ছাড়া প্রাণ বাঁচে না। দে সখী তারে এনে দে না, আমার যে গোবিন্দ বিনা আমার আর প্রাণ বাঁচে না। ওরে তুলসী আজ আমার গোবিন্দকে ভালোবেসে আমি ঘরেও থাকতে পারি না, ঘরে থেকে বাইরে যাব আমি যেতাও যেতে পারি না। তুলসী তুলসী তুই তো জানিস না তুলসী আমার সুখেও গোবিন্দ আমার দুঃখেও গোবিন্দ আমার জীবনেও গোবিন্দ আমার যে মরণেও গোবিন্দ। বল তুলসী আমি কোথায় গেলে আমি আমার গোবিন্দকে পাবো? তুলসী বলছি রাধে তুই কালিস রাধে আমি তোর কোথায় আমি তোর গোবিন্দকে এনে দেবো, কিন্তু বল রাধে আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? তুই যদি আমার গোবিন্দকে এনে দিতে পারিস তুই যা চাইবি আমি তোকে তাই দেব তুলসী। তুই যা চাইবি আমি তোকে তাই দেব তুলসী। তবে রাধে তুই আমায় কথা দে, আমি যদি তোর গোবিন্দকে এনে দিতে পারি একটি বারের জন্য তোর গোবিন্দকে আমায় দিবি? বল রাধে তুলসী আমি আমার গোবিন্দকে আমি একটি বারের জন্য আমি তোর কাছে দিতে পারবো না। শুধু তুই কেন আমার গোবিন্দকে আমি কারো কাছে দিতে পারবো না। তুলসী বল তুই আমার গোবিন্দ ছাড়া তুই যা চাইবি আমি তোকে তাই দেব। রাধে আমি তোর গোবিন্দ ছাড়া কি নেব? তুলসী তুই যদি আমার গোবিন্দকে এনে দিতে পারিস আমার তো দেবার মতো আর কিছু নয়। আমার যা কিছু ছিল এই জীবনে যৌবন বড় প্রাণ আমি তো আগে আমার গোবিন্দকে দিয়েছি। আমার তো দিবার মতো আর কিছু নাই তুলসী। তবে আমি কথা দিলাম যদি আমার গোবিন্দকে এনে দিতে পারিস আমার কণ্ঠে যে গজমতি আরতি দেখছে এই গজমতি আরতি আমি তোকে জলমের মতো দান করে দেব তুলসী। তুলসী বলছে রাধে আমি তোর গজমতি আর চাই না রাধে, ওই গজহার বাঁধলে মাঝখানে যে বস্তু থাকে মতি রাধে গো রাধে গো রাধে তোর যুগ যুগলে পাবে আমার মতি আমার মতি থাকি
রাধে গো পুত্র যুগল পাদি আমার মতি মতি থাকে আমি আর কোন আমি আর কোন আমি চাই না রাধে গো তোদের ওই যুগ পদে রাধে তোর শরণ করে আমায় একটু জায়গা আমায় একটু জায়গা রাধে গো তোর শরণ তলে আমায় একটু জায়গা দেবি রাধে গো তোদের ওই যুগল চরণে আমায় একটু জায়গা দেবে তোদের ওই শ্রীচরণে আমার এই মিনতি তোদের ওই যুগল পথে আমায় একটু আশ্রয় দেবে চরণ সার আমায় করি রাধে আমি তোর কাছে গজপতি আর চাই না রাধে ওই গজ আর বাদ দিয়ে মাঝখানের যে বস্তু থাকে বলতে তুই আমি আশীর্বাদ করলাম তোর ওই যুগল পথে আমার যেন মতি থাকে রাধে তুলসী আমি তোকে কথা দিলাম তুই যদি আমার গোবিন্দকে আমার কাছে এনে দিতে পারে শুধু এর জন্মে নয় তুই যতবার আসিস প্রতিটি জন্ম জন্মান্তর ধরে আমার যুগল পদে তোর বসে থাকবে জন্ম জন্মান্তর ধরে আমার যুগল পদে তোর বসে থাকবে তুলসী তথাস্তু তাই হবে। তবে রাধে আমি যাচ্ছি তোর গোবিন্দকে নিতে, যে কোনো সময় গেলে তুই তো আমার গোবিন্দকে পাবি না, তোকে সময় বুঝে যেতে হবে। কত সময় লাগে তবে